আমার জীবনে আর কিছু নাই বাবা, আমার সন্তান ছাড়া আমার কিছু নাই। সব রাখে চলে গেল। তুমি আমার সন্তানকে জান্নাতুল ফেরদৌস দান করো খোদা। সন্তান হারানোর বেদনায় মায়ের হৃদয় জুড়ে হাহাকার। ৬ বছর আগে মৃত্যুতে দুজন বিচ্ছিন্ন হলেও আত্মিক সংযোগ চির অটুট। ঈদের নামাজ শেষ করে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে প্রিয়জনের কবর জিয়ারত করতে নানা বয়সীদের ভিড়। কেউ নীরবে দাঁড়িয়ে, কেউ বা ছুঁয়ে দেখছেন কবর, কারো চোখে পানি। স্বজনরা বলছেন, প্রিয়জনের অনুপস্থিতিতে অপূর্ণ থেকে যায় ঈদের আনন্দ। ঈদ তো সবার জন্য না, কারো জন্য আনন্দ বয়ে আনে, কারো জন্য বিষাদ বয়ে আনে। আজকে প্রায় 5টা বছর হয়ে গেছে আমরা এভাবেই ঈদের সময় এসে তার কবরটা জিয়ারত করি। ঈদে প্রথম কাজই থাকে আমাদের দুই ভাই বোনের, যে এখানে এসে বাবার কবর জিয়ারত করে তারপর ঈদটা শুরু করা। প্রতিটা বছর বাবাকে মিস তো করাই মানে বলার মতো না। এখন চাচা তো প্রায় বাবার মতোই, তো চাচার দিকটা খেলে বাবার দিকেও একটু মনে পড়ে যে এখন চাচা নাই, আবার কবে জানি হঠাৎ করে বাবাও চলে যায়। এখানে আমার নানার আছে আর আমার দাদার আছে, খুবই খারাপ লাগে তাদের জন্য। সময় থাকতেই বয়োজ্যেষ্ঠদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান স্বজন হারানো ব্যক্তিদের। আমার ভাই মারা যাওয়ার 2 বছর মাথায় আবার আম্মা মারা যাওয়ার আর কি অল্প আম্মা আমার ভাইয়ের চোখেই মারা গেছে। আসলে যাদের মা আছে তাদের মার যত্ন নেবেন। মা চলে গেল, মা পাবেন না। 2 ছেলে চলে গেল, স্বামীকে ছেড়ে দিল। নানার কবরস্থানে এসেছি, নানাকে ঈদে খুব মিস করছি। কবরস্থানের নীরবতা যেন মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা আর দোয়া থেকে যায় চিরদিন। সব ঈদ উদযাপনের হয় না, সব ঈদ উৎসবের হয় না। কিছু ঈদ হয় বিষাদের, কিছু ঈদ হয় বিচ্ছেদের। রায়েরবাজার বধ্যভূমির এই কবরস্থানে যেন দেখা গেল সেই দৃশ্য। তবুও বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় ঈদ আসে, সেই ঈদে প্রিয়জনের আত্মার মাগফেরাত কামনায় নতুন করে উজ্জীবিত হওয়ার স্বপ্ন খুঁজেন স্বজনরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।